আমাবস্যা মানে নারীর ঋতুকাল, যখন মাসিক হয় ওইটা আমাবস্যা। লালনদের কোনো গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে। বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি। বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান, সময় গেলে সাধন হবে না, মানে আল্লাহ যাওয়ার জন্য বন্দি করতে বলতেছে না, এখানে সেক্স করতে বলতেছে, যৌনচার করতে বলা হচ্ছে, জেনা করতে বলা হচ্ছে, এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে কখন করা যাবে না। পুরো গানটা শুনেন, কবিতাটা শুনেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে, কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মোহনা, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না। এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি। বলা হচ্ছে যারা বাউল, যারা ফকির, যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে আরে বেটা, দিন থাকতে দিনের সাধন করলি না, সময় থাকলে সাধন করতে হবে, সময় চলে গেলে সাধন করে লাভ হবে না। সময়টা কি? মেয়েদের ঋতুস্রাব, এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে। ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে, ঋতুস্রাব হয়ে গেলে, মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না। এই হলো খোলাসা কথা। আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না। বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান। বিশ্বের মানবতাবাদী সকল সনাতনীদের জানাই আমার শ্রদ্ধা, ভক্তি এবং প্রণাম। আপনারা ভাবতে পারবেন না যে কিভাবে আগুনে হাত দিচ্ছে এরা। আমার গুরুদেব প্রয়াত পরমশ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয় বলতেন যে যে পর্যন্ত হাতে নাগাল না পাও খবরদার করি মানা, সে পর্যন্ত কেউ চুলকাতে যেও না। এরা লালনের গান নিয়ে বিচার করছে, লালনের গানের ব্যাখ্যা করছে। কারা? ওয়াজ মাহফিলের ওরা করছে লালনের ব্যাখ্যা। হায় হায় রে, যে লালন ফকির আজকে সারা পৃথিবীর বাঙালিরা তাকে মাথায় তুলে রেখেছে, সেই লালনের গানের কি বাজে ব্যাখ্যা করছে, স্পর্ধা কি আর জ্ঞানের পরিধি কতটুকু এদের। এইবার ভাবুন আপনারা, লালনের গানটা কি? সময় গেলে সাধন, এই গানের ব্যাখ্যা করছে জাগতিক জগতের নারী পুরুষের মিলন নিয়ে। এখানে বলা হয়েছে যে তোমার সাধন ভজনের সময় হচ্ছে যৌবনকাল। এই যৌবন চলে গেলে কিন্তু তুমি আর সাধন ভজন করার সময় পাবে না। উদাহরণ দিয়েছে। কি উদাহরণ? জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে। তোমার যৌবন শুকিয়ে গেলে তখন দাঁত পড়ে যাবে, মাজায় ব্যথা হবে, গিটে গিটে ব্যথা হবে, তোমার মনের প্রশস্তি থাকবে না, দেহের সমস্ত যন্ত্রাংশে তার যে শক্তিগুলো ক্ষয় হয়ে যাবে। তুমি পারবে কি তখন ঠিক মতো নামাজ করতে? তুমি পারবে কি তখন রোজা রাখতে? পারবে না। দিন থাকিতে দিনের সাধন। দিন কি? দিন হচ্ছে সে আল্লাহ মালিক সাই। সেই দিনের সাধন তুমি কেন করলে না? কত ভালো কথা, কত ভালো কথা। আর সেই কথাকে কোথায় নিয়ে ঠেলে দিয়েছে। ওটা একটা সাবজেক্টটাই আলাদা। নারী পুরুষের পিতৃধন রক্ষা করে মিলন হবার যে পদ্ধতি, সেই সাবজেক্টটাই আলাদা। লালনের এই গানটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। কেউ ইসলামিক দৃষ্টিতে এই গানটাকে টোটালি দেহতত্ত্ব বা নগ্ন গান হিসেবে ভাবছেন, আবার অনেক এই গানের সাথে রিলেটেড, লালন সঙ্গীতের সাথে রিলেটেড অনেকে আবার এই গানটাকে অতিমাত্রায় ধার্মিকও ভাবছেন। কিন্তু লালনের গানের কিন্তু বৈশিষ্ট্য আছে কিছু। লালনের গান আপনি যেভাবে ভাববেন, আসলে লালনের গানটা কিন্তু তেমনই। আপনি যদি ধার্মিক দিক দিয়ে চিন্তা করেন তাহলে লালনের গানটা ধার্মিক, আবার যদি আপনি চিন্তা করেন লালনের গানটা দেহতত্ত্ব অনেক নেগেটিভ, তাহলে কিন্তু এটা নেগেটিভই। আমি আসলে এই গানটার দুইজনের ব্যাখ্যা দেখলাম এবং আমি ভাবলাম যে আমি আমার ওপিনিয়নটা আপনাদেরকে একটু জানাই। আমিও এই গানটার একটু ব্যাখ্যা করেছি, যেটা আমি লিখে রেখেছি। আমি সেটা আসলে আপনাদেরকে একটু শোনাতে চাই। আমি টোটালি আমার মতামত জানাবো। আপনাদের কাছে যদি মনে হয় যে আমার ব্যাখ্যা ভুল, তাহলে আপনারা
আপনাদের মতো অপিনিয়ন জানাতে পারেন, কিন্তু গালাগালি করবেন না। সময় গেলে সাধন হবে না। নারীর যৌবন বা উর্বর সময় ফুরিয়ে গেলে তখন সাধন বা মিলন, শারীরিক ও মানসিক মিলন যা লালন সাধন বলে চিহ্নিত করেন, সম্ভব হয় না। যৌবন অবস্থায় নারী ও পুরুষ উভয়ের শরীর সাধনের উপযুক্ত, তখন প্রাণশক্তি, রস, আকর্ষণ সক্রিয় থাকে। কিন্তু বয়স বাড়লে সেই শক্তি কমে যায়, তখন সাধন করতে গেলেও ফল হয় না, মানে আত্মিক বা দেহীয় আনন্দ আর আসে না। জানো না মন খালে বিলেতে, থাকে না মিন জল শুকালে, কি হবে আর বাধাল দিলে শুকনা মোহনাই। জল নারীর রস, যৌবন প্রাণশক্তি, মাস পুরুষের প্রাণ বা বীজ শক্তি বলে বোঝানো হয়েছে। যখন নারীর যৌবন বা রস শুকিয়ে যায়, বয়স বা অক্ষমতায়, তখন পুরুষ যতই চেষ্টা করুক, বাধাল দিলেও কোনো মিলন সুখ বা সৃষ্টি সম্ভব হয় না। অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে। অর্থ দেহতত্ত্বে যেমন কৃষক যদি ঋতু অনুযায়ী চাষ না করে ফল পায় না, তেমন নারী পুরুষ যদি যৌবন ফুরিয়ে গেলে বা অযোগ্য সময়ে দেহ সাধনা করে, তাতে ফল, আনন্দ, সন্তান, শক্তি কিছুই আসে না। গাছ যদিও হয় বীজের জোরে, ফল ধরে না, মানে সামান্য স্পর্শে দেহে সাড়া পাওয়া যায়, গাছ ওঠে, কিন্তু প্রকৃত ফল বা আনন্দ আসে না। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনে উদয়, নারীর ঋতুচক্র বা রাজকালকে ইঙ্গিত করে। অমাবস্যা মানে অন্ধকার, ঋতুবিহীন। পূর্ণিমা মানে আলোকিত ঋতুকাল। ঋতুকালে নারী পুরুষের মিলনই মহাযজ্ঞ, তখনই সাধনের ফল হয়। এই সুযোগ সময় সীমিত, দণ্ড রয় না, সময় ফুরিয়ে গেলে আর সম্ভব হয় না। মানে আমার ব্যাখ্যা অনুযায়ী আমি যেটা বললাম, এখানে নারী এবং পুরুষের মিলনের বিষয়টাকেই বোঝানো হয়েছে। তবে লালনের গানটা এমন যে আপনি যেভাবে আসলে এটাকে গ্রহণ করবেন, লালনের গান কিন্তু তেমনই। আপনারা হয়তো আরো একটা গান শুনে থাকবেন, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদী বলতে খুব সহজেই বোঝা যায় এটা যৌনিকে বোঝানো হয়েছে, এবং 3.5 হাত নৌকা শেষ বলতে একটা পুরা পুরুষ মানুষকে বোঝানো হয়েছে। তাই এগুলো নিয়ে আসলে বুদ্ধিমান লোকেরা এত আলোচনা বা সমালোচনা করে না, একজন আরেকজনের পিছে লাগে না, কারণ লালনের গান সব সময়ই কিন্তু বিভিন্ন ভাবে ইঙ্গিত দেয়। তাই আপনি যেমন লালনের গানটাকে সেভাবেই শুনুন, এটাই আমার কাছে মনে হয় যে ভালো। ধন্যবাদ।